দাম্পত্য বিচ্ছেদ, ভালোবাসা আর আত্মসম্মানের জটিল সমীকরণকে কেন্দ্র করে 2023 সালে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল অর্ধাঙ্গিনী। সেই ছবির শেষ দৃশ্যে অনেক প্রশ্নের উত্তর মিললেও কিছু সম্পর্ক যেন ইচ্ছাকৃতভাবেই অসম্পূর্ণ থেকে গিয়েছিল। সেই অসমাপ্ত অধ্যায়েরই পরবর্তী পর্ব নিয়ে এবার বড় পর্দায় ফিরছে আজও অর্ধাঙ্গিনী। বৃহস্পতিবার মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এবার গল্প শুরু করেছেন ঠিক সেই জায়গা থেকেই যেখানে শেষ হয়েছিল আগের ছবি। মুখ্য ভূমিকায় ফিরছেন জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় এবং কৌশিক সেন। দেখো, অর্ধাঙ্গিনী ছবিটা প্রথম যে অর্ধাঙ্গিনী ছবি, সেইটা যেখানে শেষ হয়েছিল, দর্শক গল্প ওইটুকুই জানেন, এই মানুষগুলোর গল্প। কিন্তু তারপরে তো সময় কেটে গেছে, কয়েক বছর পেরিয়ে গেছে, কিন্তু এই মানুষগুলো এই অর্ধাঙ্গিনী আসলে এই কনসেপ্টটাতে আমরা নিজেরা বিশ্বাস করি কিনা সেটা ভাবতে হবে। কিন্তু এই ফিল্মে যেভাবে করে অর্ধাঙ্গিনীকে এই কনসেপ্টটাকে ব্যবহার করা হয়েছে, আমরা যদি এই ট্রেলারটাকে একটু খেয়াল করি, যে সেখানে সেখানে বলা হয়েছে চূর্ণীদির একটি উক্তি, যে দেখি দুজন অর্ধাঙ্গিনী মিলে একজন পূর্ণ নারী হয়ে উঠতে পারি কিনা, মানে পূর্ণ মানুষ হয়ে উঠতে পারি কিনা। আমাদের সমাজের কাছে অর্ধাঙ্গিনীর এক রকমের একটি কনসেপ্ট, কিন্তু আমার মনে হয়েছে এই ফিল্মটি করতে গিয়ে এই জার্নিটা সবসময় ছিল যে আমাদের সমাজের চোখে যে মিথটা রয়েছে অর্ধাঙ্গিনী বলে, সেটাকে ভেঙে কি করে আসলে কৌশিক দা এটাকে কী করে জাস্টিফাই করবে, একজন পূর্ণ মানুষ, একজন পূর্ণ সত্তা হিসেবে তৈরি করবার। সেটাই আসলে আমাদের বোধহয় অর্ধাঙ্গিনীর এক রকমের থিম ছিল। অর্ধাঙ্গিনীর পর আজও অর্ধাঙ্গিনী, এর মধ্যে আমরা সম্পর্ক ভাঙা গড়া এবং একটা মিষ্টি আমরা অম্বরীশদার বিয়েও দেখতে পাচ্ছি, আমাদের অনস্ক্রিন সবটা মিলিয়ে কি বলতে হবে যে এক একটা ফ্যামিলি, এক একটা পরিবারে এক এক রকমের ইস্যু, এবং সেটা খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। কিন্তু এটা এভাবে কি বলতে চাই, পরিবার তো ভীষণ শক্তির একটা উৎস যে কোনো মানুষের জন্য। সেই পরিবারের ভেতরে আসলে যাগুলো হয়, সেগুলো আমাদের সবার পরিবারে এমন সমস্ত ঘটনা ঘটে। কারো পরিবারে বিয়ে হয়, মৃত্যু আসে, জন্ম উদযাপন করা হয়, কিন্তু এগুলো যখন আমরা একটি বড় পর্দায় দেখি, তখন না অন্যভাবে রিলেট করতে পারি, যেন নিজের জীবনটাই আমরা পর্দাতে অন্যভাবে দেখছি। আমার মনে হয় অর্ধাঙ্গিনী ছবি বা কৌশিকদার যে সম্পর্ক নিয়ে যে ছবিগুলো, সেগুলো মনে হয় সেরকমই একটি কথা বলে। এজন্য লোকে বেশি রিলেট করতে পারে যে নিজের জীবনের ঘটে যাওয়া ঘটনা, অথবা নিজের জীবনে যে ঘটনাগুলোকে আমরা ইগনোর করে যাই অথবা বুঝতে পারি না, সেগুলোকে ম্যাগনিফাইং করে কৌশিক গাঙ্গুলি আসলে দেখিয়ে দেয়। এজন্যই বোধহয় আজকে অর্ধাঙ্গিনী একটি খুবই হিট, একটি মানে সো কল হিট একটি ফিল্ম, এবং সেই কারণে এটার সিকুয়েল তৈরি হচ্ছে। একটা অপেক্ষা এবং ধৈর্য কিন্তু কমে যাচ্ছে, সেটা কি ইস্যু নাকি অন্য কোনো কারণ রয়েছে বলে তোমার মনে হয় ব্যক্তিগত? কোন ক্ষেত্রে বলছেন? সম্পর্ক হ্যাঁ, মানে সম্পর্ক তো শুধু মানুষেই হয় তা নয়। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য তো ভীষণ ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যেটা মানে প্রভাবক হিসেবে কাজ করে। এবং আরেকটি বিষয় আমার কাছে মনে হয় যে সহনশীলতা, নিজেকে সেই জায়গাটায় প্লেস করা, সেটাও বোধহয় আমাদের একটু ভাববার বিষয় আছে। মানে এটা আসলে আমার মনে হয় মানুষ টু মানুষ ম্যাচিওরিটির উপর ডিপেন্ড করে। আমি কিভাবে ডিল করব, আমি কিভাবে সম্পর্কটিকে দেখব। আমি যদি নিজেকে একজন ম্যাচিওর মানুষ মনে করি, আমি একভাবে দেখব। আমার যদি ধৈর্য না থাকে, আমি যদি খুব সাদা কালো হই, তাহলে আমি আরেকভাবে দেখব। আমি কি চাই, আমি কি চাই না। আমি যদি খুব তীব্র হই, যেমন আমি মানুষ হিসেবে আমার যে কোনো কিছুর, আমার ভালো লাগা, মন্দ লাগা, রেগে যাওয়া, কোনো কিছুই খুব তীব্র নয়। এটা আমি মানুষ হিসেবে আমি এমন। তো সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু সম্পর্ক খুব অন্য একটা থার্ড একটা অ্যাঙ্গেল দিয়ে আমি দেখতে পারি, আমার মনে হয় সেটা। অভিজ্ঞতা নয়, আমি বরাবরই এরকম। মানে আমার খুব রেগে গেলাম, এটা হয়ে গেল, এটা হলো না, খুব ভালো লাগা, সব যে কোনো কিছুর তীব্রতাটা আমার কম, আমি একটু পরে রিয়াক্ট করি। এই ক্ষেত্রে আমার ক্ষেত্রে কিন্তু সম্পর্কের মানে ডায়নামিক্সগুলো একটু ডিফারেন্ট হয়। সময়কেই তো ধরতে চাই। সময় তো পৃথিবীতে সবচেয়ে দামি, সময়ের চেয়ে দামি আর কিছু নেই। আমাকে একটু আগে একজন জিজ্ঞেস করছিলেন যে ওটাতে কত গুণ ভালো।
আমি বললাম 3 গুণ বেশি ভালো বললে আমি অবাক হব না এই ছবির ক্ষেত্রে। আমার নিজের কাছে অর্ধাঙ্গিনী থেকে আজও অর্ধাঙ্গিনী অনেক অনেক বেশি প্রিয় সিনেমা হিসেবে। আমরা তো বানিয়ে বারবার দেখতে হয় ছবিটা দর্শকের কাছে পৌঁছবার আগে। জীবনে আমরা প্রত্যেকেই নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যাই। যিনি ক্যামেরা ধরে আছেন আপনি প্রত্যেকেই বিভিন্ন সম্পর্কের টানা পড়েন ওঠান আমার মধ্যে দিয়ে কাটাতে হয়। সেটা খুব সহজ নয় কিন্তু কারোর ক্ষেত্রে। এর মধ্যে ধনী দরিদ্রের কোনো ভাগ নেই এই মানসিক কষ্টের বা অ্যাডজাস্টমেন্টের। সেরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মারাত্মক অসুবিধের মধ্যে, মারাত্মক কষ্টের মধ্যে, অস্বস্তির মধ্যে মানুষ কতটা তার সৌজন্য বজায় রাখতে পারে, মানুষ কতটা তার ডিগনিটি, তার রুচি বজায় রেখে সেটাকে হ্যান্ডেল করতে পারে। অর্ধাঙ্গিনীতে যেরকম ছিল এতে তার কয়েক গুণ বেশি। খুব কঠিন পরিস্থিতি, অর্ধাঙ্গিনীর থেকে অনেক গুণ কঠিন পরিস্থিতি আজও অর্ধাঙ্গিনীতে। এবং দর্শক যারা অর্ধাঙ্গিনী দেখেছেন তারা তো ঢের হাড়ে হাড়ে টের পাবেন। আর যারা অর্ধাঙ্গিনী দেখেননি তারা অন্যান্য কোথাও ছবি দেখতে আসার আগে 10ই জুলাইয়ের আগে দেখে ফেলুন। অনেক জায়গায় দেখতে পাওয়া যাবে ছবিটা। আর তাছাড়া না দেখলেও এই ছবির মধ্যে আমরা সেই সূত্র দিয়েই দিয়েছি ধরে, সেই সমস্তভাবেই গল্প বলেছি যাতে তাদের প্রথম অর্ধাঙ্গিনী না দেখলেও চলবে। কোথাও সম্পর্কে ধৈর্য অপেক্ষা অ্যাডজাস্টমেন্ট কমে যাচ্ছে আমরা দেখতে পাই, সেটাই কি ইস্যু বলে মনে হয় এত সমস্যা? একদম ঠিক কথা বলেছেন। এই কমে যাচ্ছে বলেই তো এই ছবিগুলোর প্রয়োজনীয়তাও বেড়ে যাচ্ছে। সমাজ যদি যেদিকে সুচিন্তিতভাবে চলেছে তা নিয়ে গল্প বলার দরকার হয় না। লেখক যখন মনে করেন বা পরিচালক যখন মনে করেন যে এরকম হলে তো বন্ধ হতো না, সেভাবে চললে তো এতটা কষ্ট হতো না, বা এটাও তো করা যেতে পারত। কল্পনার মধ্যে, কল্পনার যে সমাজ, সেই সমাজে সুখে থাকার জন্যে লেখকের দায়বদ্ধতা আছে। সে তৈরি করে দেয় এমন একটা জগৎ দেখা থেকে অনুপ্রাণিত হয়ে একটা সংসারেও যদি সে সৌজন্য এসে যায় তাহলে অন্যরকম গল্প হয়ে যায়। সেটারই আমরা চেষ্টা করি এবং বারবার করে বলছি আমরা ততটুকুই পারি যতটুকু আমাদের যোগ্যতা বা প্রতিভা। এই প্রথমবার আমি একদম টেন্স নই, খুব অনেস্টলি একদমই টেন্স নই। কারণ আমি যখন অর্ধাঙ্গিনী দেখেছিলাম, আমি দর্শক হিসেবে সিনেমা হলে বসে যখন কৌশিক গাঙ্গুলির আবার একটা ছবি দেখেছিলাম যার নাম অর্ধাঙ্গিনী, আমি জাস্ট অভিভূত হয়ে গেছিলাম। কিন্তু কখনো আমি এটা ভাবিনি যে আমি কেন এটার অংশ নই, সেইভাবে আমি নিজেকে সবসময় আলাদা রাখতে পারি। কিন্তু এইটা আমি অবভিয়াসলি ভেবেছিলাম এরপরে এদের গল্পটা কি হচ্ছে সেটা দেখতে পেলে খুব ভালো হয়। সারপ্রাইজিংলি দুটো একসাথে হয়েছে, যে গল্পটাও বলা হচ্ছে এবং আমি সেই গল্প বলার একটা খুবই মুখ্য কি বলবো পার্ট হয়ে উঠেছি এবং ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছি আজও অর্ধাঙ্গিনীর সঙ্গে। সো ইট ইজ আ ভেরি ভেরি স্পেশাল ফিলিং। ভীষণ ইমোশনাল আমি এই পুরো বিষয়টা নিয়ে, কারণ আমি কৌশিকদার সঙ্গে যখনই কাজ করি তখন আমি একটুখানি ইমোশনাল হয়ে যাই, কারণ তার সঙ্গে আমার প্রথম ছবি এবং আমি চাই যে এই ফিলিংটা যেন এরকমই ইনট্যাক্ট থাকে, এতটাই কাঁচা থাকে যে হাত দিলেই নরম জায়গাটা ভীষণ নড়ে ওঠে। এই যাত্রাটা সবসময় যেন এরকমভাবেই থাকে, সেটাই চাই। তো ইট ইজ আ ভেরি স্পেশাল ফিলিং এবং আমার কেন টেনশন হয় না কখনোই যখন কৌশিকদার সঙ্গে কাজ করি। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি ইট ইজ আ ফিল্ম উইচ ইজ প্রডিউসড বাই সুরিন্দর ফিল্মস। তো এনারা দুজন যখন একসঙ্গে আসেন, আমরা যেই বয়সে দাঁড়িয়েছি এবং যেটুকু অভিজ্ঞতার মোড়ে দাঁড়িয়েছি, আমরা খুব সেফ ফিল করি এটা হলে। এবং আজ অর্ধাঙ্গিনী পথ দেখিয়ে দিয়েছে আজও অর্ধাঙ্গিনী আসার। তো দর্শক অলরেডি সেটার জন্য অপেক্ষা করে আছেন। এটা মূলত তাদের চাহিদাতে এই ছবি তৈরি হয়েছে। কাজেই ইট ইজ আপ টু দেম। 10 তারিখ সবার সঙ্গে হলে দেখা হবে, এটা আমি নিশ্চিত, এবং সেইটার জন্য আমার ভীষণ ভালো লাগা আছে। আমি সিরিয়াসলি কোনো রকম টেনশন নিয়ে কিছুই মানে বলতে চাইও না, বলতে পারবো না, বিকজ ইট ইজ, আবার বলছি, ইট ইজ এ সেফ ফিলিং। ওই ছবিটা তো আমার ফোনেই ছিল, 1 বছর ধরে জমা ছিল ছবিটা। কয়েকদিন আগে কৌশিকদাকে মজা করেই রাত্রিবেলা আমি পাঠালাম, তখন কৌশিকদা বললো দাঁড়া এটা নিয়ে একটা মজা করা যাক। কৌশিক গাঙ্গুলির মাথা তো জানোই তোমরা, উর্বর মস্তিষ্ক, তো ওইরকম একটা পোস্ট দিয়ে দিল এবং কেউই আমার এক্সপেক্ট করিনি ওটা 5 মিলিয়ন ভিউজে চলে যাবে এবং এত সাড়া পড়ে যাবে, খবর টবর হবে, এত লক্ষ লক্ষ ফোন আসবে।
তো আমি সেই বারবারই এটা বলছি যে আমি ব্যক্তি জীবনে সত্যি সত্যি বিয়ে করে কারোর উপকার এখন অবধি করে উঠতে পারিনি, কিন্তু একটা মিথ্যে বিয়ের মাধ্যমে যে একটা ছবির খানিকটা প্রমোশন হলো, ওই 5 মিলিয়ন দর্শকের মধ্যে 1 মিলিয়নও যদি ছবিটা দেখে তাহলেই তো আমাদের ছবি হিট হয়ে যাবে। তো ফলে ভালো লাগছে কৌশিকদার মাস্টার মাইন্ড যে এরকম একটা সামান্য ছবি নিয়ে যে এরকম একটা প্রমোশন করা যেতে পারে, সেটা ইউনিক একটা ভাবনা। এবং মানুষ যে এতটা ইন্টারেস্টেড আমার বিয়ে সম্পর্কে, সেটা ভেবেও খুব ভালো লাগছে। এতদিন অভিনয় করলাম, আমার অভিনয় নিয়ে অতটা ইন্টারেস্টেড নয় যতটা আমার বিয়ে নিয়ে ইন্টারেস্টেড। তো এই ইন্টারেস্টটা জেগে থাক। বিয়ে করা উচিত, বিয়ে করা উচিত ছিল, ঠিক আছে, বাট যেটা সময় তো পড়ে আছে, আমি কি বুড়ো হয়ে গেছি অম্বরীশদা বিয়ে যেটা করবো? চাইছে যে কলকাতা সালমান খান হয়ে থাকতে, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট কি এটা অম্বরীশদা চাইছে, কারণ ওই যে বললো বিয়ে করে ফেললে তো আর এই মজাটা থাকবে না। তো এই যে হালকা হালকা এরকম, এর আগেও তো তোমার অনেকবার বিয়ে হয়েছে নিশ্চয়ই, হয়েছে, এতটা সাড়া পড়েনি তোর সাড়া সঙ্গে পড়েনি। বিয়েতে যে সাড়াটা পড়লো আমি lucky। সেটা আগে পড়েনি। তাহলে আমি লাকি, আমি নিশ্চয়ই, সত্যি লাগে। ইভেন এটাও খুব সত্যি কথা যে আমাকে অনেকেই এরকম লিখেছে, ইভেন আমার পরিবারেরও সবাই খুব এক্সাইটেড ছিল যে আমি অম্বরীশদার বউ হচ্ছি। কি বলবো এটা? এটা সত্যি কথা, অম্বরীশদা brush এটা সত্যি। ওর পরিবারের সেই সমস্ত লোকেদের বলবো যে বিশ্বাস যখন করেছিলেন একটা উপহার পাঠিয়ে দিন আমাকে। পাত্রী পাঠিয়ে দিতে বলবো, পাত্রীর অনেক অপশন আছে দিতে নাকি? বলবো। আছে? দেখি, ফাটাফাট, আমি তো দেখি, খুবই দেখি। খুশি হব তাহলে। তোরা যদি আমাকে তুমি তো পাত্রী বললে একটা বিয়ে করতে চাও না, না যদি সেরকম পছন্দের হয়ে যায়, যাকে দেখে সে মনে তোমার হলো ঝামেলাটা নিতে পারবে, নিশ্চয়ই নিশ্চয়ই আমার ঝামেলা তুমি যে নিতে পারবে, ঝামেলাটা আমাকে করবে। আমার সমস্ত আবদার সে মেনে নিতে পারবে, তাহলে নিশ্চয়ই বিয়ে করবে। কেন করবে? আমি দেখবো, আমি আমি আই প্রমিস আমি দেখবো। একটা বুঝতে পারছি, একটা বিয়ের ছবি কোথায় নিয়ে চলে গেল। ছবিটা কিন্তু খুব রিয়েলিস্টিক না, মানে কোনো ফেক কিন্তু মানে লাগেনি। এটা এবং actually আমাদের খুব শুটিং ভালো। এর দিন আমাদের ডিওপি বলেছিলেন যে এত সুন্দর সিঁদুর আমি কাউকে পড়াতে দেখিনি। ওকে আমি সিঁদুরটা না তাকিয়ে পড়তে হয় না, ওটা একবারে একদম ঠিক মাঝখানে পড়িয়েছিল, একটা টেকেই ওকে, মানে বুঝতে পারছিস রেডি আছে না, এটা কিন্তু খুব সত্যি কথা, আমাদের কিন্তু সেকেন্ড টেক হয়নি, করতে হয়নি। কারণ ওটাই লাস্ট সিন ছিল সেই দিনের, হ্যাঁ। অ্যান্ড ওখানেই পুরো শেষ হয়েছে, আর ওটা খুব সুন্দরভাবে হয়েছিল। বল আর কি বলবো, পারবে। ছবি ভালো হোক, ছবি সবাই দেখুক, এটাই চাইবো। আর কি বলবো বল। এই যে এই সময় দাঁড়িয়ে এত সম্পর্ক ভাঙন বিচ্ছেদ, এর মধ্যে একটা মিষ্টি সম্পর্ক গড়ে ওঠার মধ্যে একটা আলাদা একটা ফ্লেভার আছে, কার সাথে মিষ্টি সম্পর্ক গড়ে উঠলো আমার? মানে অন স্ক্রিন। অন স্ক্রিন, হ্যাঁ। এই তো এইদিকে তো সুকান্ত, এই আমাদের সুমন মানে কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলি এবং জয়া আহসানের মধ্যে যে বৈবাহিক একটা টানাপোড়েন চলে, তার মধ্যে একটা নতুন বিয়ে, নতুন সম্পর্ক, এদের মধ্যে খুব সুন্দর দৃশ্যও আছে, প্রেমের দৃশ্য রয়েছে। তো এটা একটা কাউন্টার ওইটার, মানে ওখানে যে ভাঙনটা চলছে, এবারে সে ভাঙনটা আরও বাড়বে না কমবে সেটা আমরা ছবিতে দেখতে পারবো, কিন্তু ওর একটা কাউন্টার, এই দুটো মানুষের নতুন বিয়ে হচ্ছে, সেই বিয়ে দিয়ে গল্প শুরু হচ্ছে, এটা অসাধারণ, মানে সিনেম্যাটিক, খুব খুব সিনেম্যাটিক বিষয়টা। শেষ করবো কবে আসছে জানি না দর্শক। 10ই জুলাই বড় পর্দায় আসছে আজও অর্ধাঙ্গিনী, কৌশিক গাঙ্গুলির নতুন ছবি। অর্ধাঙ্গিনী মানুষ অত্যন্ত ভালোবেসেছিলেন, সকলে খুব সমাদর করেছেন ছবিটাকে। আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো পুরস্কার পেয়েছি এই ছবিটার জন্য, তাই আমরা আশা করব যে আজও অর্ধাঙ্গিনী 10ই জুলাই প্রত্যেকে আপনারা হলে গিয়ে দেখবেন, এবং অর্ধাঙ্গিনীকে যে ভালোবাসা আপনারা দিয়েছিলেন, আজও অর্ধাঙ্গিনীকে একইভাবে ভালোবাসবেন এবং সমাদর করবেন। তাই আপনাদের কাছে আরও একবার করজোরে আমরা সকলে সুরিন্দার ফিল্মস এবং কৌশিক গাঙ্গুলির পক্ষ থেকে অনুরোধ করছি, আগামী 10ই জুলাই বড় পর্দায় আজও অর্ধাঙ্গিনী আসছে, প্লিজ দেখুন সবাই। একদম একদম দেখতেই হবে, আপনাদের ভালোবাসাটা কিন্তু খুব দরকার। না, ওর যেহেতু এটা প্রথম সেই অর্থে ছবি এবং প্রথম ট্রেলার রিলিজ, হ্যাঁ, তাই জন্য একটুখানি ইয়ে আছে, হ্যাঁ, 2-3 বছর যাক, দেখবে ওপরেও হয়ে যাবে। আমি একটু নার্ভাস আছি, এটা আমি মিথ্যে বলবো না, কিন্তু দর্শক বন্ধুদের কাছে এটাই বলবো যে প্লিজ আসবেন, দেখবেন। এটুকুনি বলতে পারি যে কেউ নিরাশ হয়ে ফিরবেন না বাড়িতে। হ্যাঁ, আসলে কৌশিকদা যে রুচিবোধে ছবি বানায় আর কি, তার সঙ্গে কোথাও একটা আমার গানের কথা সুর মিলেমিশে যায়, যার ফলে একটা ওই একাত্মবোধ তৈরি হয়। তাই জন্যই বারবার কাজ করা, এবং এবার সমস্যা হচ্ছে আগেরবার কোনো প্রেশার ছিল না, কারণ অর্ধাঙ্গিনী প্রথম আসছিল এবং কোনো এক্সপেকটেশনই ছিল না যে ছবি কেমন চলবে, গান কেমন চলবে। এবার বরঞ্চ অনেক বেশি প্রেশার যে কী হতে চলেছে। এবং এই যে একটা গানের মধ্যে সম্পর্কর বাঁধন এবং টানাপোড়েন আমরা খুঁজে পাই, কি বলতে চাইবে এটা তো এই মুহূর্তে হলো। হ্যাঁ, মানে এটাই মানে কি বলবো, লেখনীতে আমার যেভাবে ফুটে তোলে সেগুলো কৌশিকদার নিশ্চয়ই ভালো লাগে, তাই জন্য ছবিতে বারবার ব্যবহার করা হয়, এবং ছবি তো সেই সম্পর্কের ছবি হয়, এবং সেখানে আমার প্রয়োজন পড়ে। মানুষ হয়তো মনে করে যে আমি এই কথাগুলো হয়তো একটু ভালো লিখি, সেই জন্যেই কাজ করা এবং বারবার মানুষের কাছে নতুন গান নিয়ে আসা। তুমি মনে হয় চলে যাবে ফেলে রেখে সব, আরেকবার যাচ্ছে,
চারিদিক থেকে গান আসছে না। তুমি মনে হয় চলে যাবে, ফেলে রেখে সব ভাবে, পড়ে ফেলা যায় চোখের ভাষায়, তুমি আর নেই ভালোবাসায়। এটা তো একটা পারিবারিক ছবি। আমার মায়া বলতে এই রোলটার প্রতি আমার একটা মায়া আছে। আমি কৌশিকের সব ছবিতেই প্রায় কাজ করেছি, সে খাত থেকে শুরু করে সব ছবিতেই কাজ করেছি বলতে গেলে। আর ও আমাকে বেছে বেছে সেরকমই রোল দেয় যেগুলো আমি মানে ভালোবাসি করতে। আর এই চরিত্রটা একটা পারিবারিক ছবি। ছেলের বউয়েরা, মানে বড় ছেলে যে এরকম করবে কোনো দিন ভাবতে পারিনি, কিন্তু আমি বউকে খুব ভালোবাসতাম, বৌমাকে। সেই নিয়ে মানে একটা দুঃখ ছিল। যাই হোক, গল্পটা দেখলে বুঝতে পারবে যে একটা অন্যরকম ধরনের গল্প। এটা পারিবারিক গল্প কিন্তু অন্যরকম গল্প, সেটাই ভালো হয়েছে। ধারাবাহিকে ফিরবেন না বলেছিলেন, যেহেতু গল্পের একঘেয়েমিটা আপনার ভালো লাগছে না, তাহলে সেই ক্ষেত্রে তারপরে কি আর কোনো রকমভাবে অফার আসে? না, আমি কোনো ধারাবাহিক করছি না এখন। তার থেকে ছবি করছি, অনেকগুলো ছবি করছি এখন, আরও অনুমানের ভিত্তিতে। তারপরে ফ্যামিলিওয়ালা, এইসব ছবিগুলো করছি। আর আরেকটা ছবি আজকে কৌশিক বলল, এখনও ঠিক হয়নি, লেখা হচ্ছে। ও তো আমাকে ভেবেই লেখে আর কি, ভালো লাগে ওর সঙ্গে কাজ করতে। দিদি, অর্ধাঙ্গিনীর পর আজও অর্ধাঙ্গিনী, পরিবার আরও বেশি মজবুত হয়েছে, পরিবারের মানুষগুলো আরও বেশি মজবুত হলো। কতটা কীরকম দেখলেন মানুষগুলোকে? না, মানুষগুলো মজবুত হয়েছে ঠিকই, কিন্তু মনে মনে মানে একদম বিধ্বস্ত হয়ে আছে। যার জন্য মানে গল্পটা দেখলে, তোমরা ছবিটা দেখলে বুঝতে পারবে যে কীভাবে মানে পরিবারের লোকেরা কষ্টও পাচ্ছে, আবার আনন্দটা ঠিক পাচ্ছে না, কারণ কষ্টটাই পাচ্ছে বেশি। কেননা দুটো বউ দুজনকেই ভালোবাসতো, সেই হিসেবে আর কি। আমি গল্পটা বলছি না, গল্পটা দেখলে তোমরা বুঝতে পারবে। দিদি, সেটে চুনিদির সাথে ঠিক কীরকম আপনার রসায়নটা ছিল, যদি সেটা একটু খুব ভালো। ও আমাকে এত মানে হেল্প করেছে, কারণ আমার তো পায়ে একটা সমস্যা আছে, কিন্তু সে মানে এখন এই 84 বছর বয়সে এখন আমি হেঁটে চলে বেড়াচ্ছি, এটি যথেষ্ট। কিন্তু তবুও ওরা আমাকে খুব হেল্প করেছে। আগামী 10ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজও অর্ধাঙ্গিনী। ট্রেলার প্রকাশের পর এখন দেখার আজও অর্ধাঙ্গিনী দর্শক মহলে কতটা সাড়া ফেলতে পারে। অনুষ্কা জোয়ারদারের রিপোর্ট, কেটিভি বাংলা।